হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4th সেমিস্টারের মেজর পেপার DS4 পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড প্রসেসেস এই পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন। তো প্রথমে তোমাদেরকে বলি যে শুধুমাত্র প্রশ্নগুলো দেখলে হবে না, আমার কথাগুলো তোমরা মন দিয়ে শুনবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি সেগুলো ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে। প্রথম প্রশ্নটি দেখো, ভারতে দল ব্যবস্থা পরিবর্তনের কারণ উল্লেখ করো। ভারতে দল ব্যবস্থা পরিবর্তনের কারণ উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্নটি দেখো, আঞ্চলিক রাজনীতির উদ্ভবের কারণ আলোচনা করো। আঞ্চলিক রাজনীতির উদ্ভবের কারণ আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় রাজনীতিতে ভাষাগত সমস্যার উপর টিকা লেখো। ভারতীয় রাজনীতিতে ভাষাগত সমস্যার উপর টিকা লেখো। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের উপর টিকা লেখো। ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের উপর টিকা লেখো। পরের প্রশ্নটি দেখো, ভারতের জোট রাজনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের জোট রাজনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, জোট রাজনীতির ধারণা উল্লেখ করো। জোট রাজনীতির ধারণা উল্লেখ করো। পরের প্রশ্নটি দেখো, রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা আলোচনা করো। রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, যেমন ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উপর টিকা লেখো। ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উপর টিকা লেখো। এর সাথে সাথে 5 নম্বরের জন্য আরও যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা বড় প্রশ্ন থেকে পেয়ে যাবে। যেমন ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য, যেমন নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো। নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য ইউনিট 1 এবং ইউনিট 2 মিলে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখো ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের দল ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের দল ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, এই 3 নম্বরের প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে। প্রথমে এরকমভাবে আসতে পারে যে ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি আলোচনা করো। এক্ষেত্রে জাতীয় কংগ্রেসের আদর্শ কর্মসূচি লিখতে পারো, ভারতের জনতা পার্টির আদর্শ কর্মসূচি লিখতে পারো, কিংবা ভারতের কমিউনিস্ট পার্টির আদর্শ কর্মসূচি লিখতে পারো। আবার প্রশ্ন এরকম আসতে পারে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি আলোচনা করো। সেক্ষেত্রে যখন বিভিন্ন রাজনৈতিক দল বলল, তখন এই সমস্ত রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি ছোট ছোট করে লিখতে হবে। আবার একরকমভাবে প্রশ্ন আসতে পারে, কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বলতে পারে যে এই রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি আলোচনা করো। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, এক্ষেত্রে তোমরা ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের জনতা পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি, এই 3টে পার্টির আদর্শ কর্মসূচি তোমরা তৈরি করে রেখে দাও, এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই হলো ইউনিট 1-এর জন্য তোমাদের সংক্ষিপ্ত এবং মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও ইউনিট 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তো তোমরা ঠিকঠাকভাবে প্রশ্ন পড়বে, উত্তরটা কিন্তু প্রায় একই রকম থাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতে শ্রমিক স্বার্থগোষ্ঠী বা শ্রমিক সংঘের ভূমিকা আলোচনা করো। ভারতের শ্রমিক স্বার্থগোষ্ঠী বা শ্রমিক সংঘের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতা পরবর্তী ভারতে নারী আন্দোলন আলোচনা করো। স্বাধীনতা পরবর্তী ভারতে নারী আন্দোলন আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, চিপকো আন্দোলনের উপর একটি প্রবন্ধ আলোচনা করো। চিপকো আন্দোলনের উপর একটি প্রবন্ধ আলোচনা করো। এবার দেখো পরের প্রশ্নটি,
সাইলেন্ট ভ্যালি আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। সাইলেন্ট ভ্যালি আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তো এই হলো ইউনিট 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। তো সার্বিকভাবে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা পড়তে শুরু করো। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।